আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার ব্লগটা শুরু করলাম হলো বিকেল থেকে শুরু করলাম। আবার কালকে কি করি না করি সব কিছু শেয়ার করব, রাত্রেও কি করি না করি সব কিছু শেয়ার করব। তা আপনারা আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। তো বিকেলবেলা কিন্তু হাঁটতে ভালোই লাগে, পথে যেদিকে হোক বিকেলে একটু হাঁটাহাঁটি করাই ভালো, কারণ সকালে তো হাঁটা যায় না, হাঁটতে বের হওয়া যায় না। তো বিকেলে একটু হাঁটি আমার পথে আমাদের অনেক জায়গা। আজ প্রচুর রোদ। মাহি কোন যাচ্ছ? মাহি বান্ধবী বাড়ি। আসলেই দেখবো না। তো মাহিরা আছে মাহির বান্ধবীর বাসায়। অনেকদিন পর পথে আসলাম। তো এই যে পুঁই শাক ধোয়া হয়ে গেছে, পুঁই শাক আর কচু, এটা আমি ঈদে রান্না করব মাছের কাটা কুটি দিয়ে। আর এই যে শাক ভাজি করব। আমি কিন্তু মশলাগুলো সব বেটে নিয়েছি। তা আমরা কাটা মশলা দিইনি, আমরা বাটাটা একবারে ডাইরেক্ট দিয়ে দিতে ভিতরে। তো আজকে কিন্তু বাইরের আবহাওয়াটা অনেক ভালো, খুব রোদ বের হয়েছে। তখন দাদু ভাই কাপড় টুপড় ধুয়ে নাই দিয়ে আসলাম, যে চাচি ধুয়ে দেয় সেই চাচির জ্বর আইছে। সব কাজ শেষ করে এদিকে রান্না করতে আসলাম। গরম আর দেখে ঠিক যাবি না মনে হচ্ছে। তো কষানি প্রায় হওয়ার ভিতরে এবার আমি দিয়ে দেবো পুঁই শাক, দিয়ে দেবো রান্না শেষ করে আমার দাদুভাইকে গোসল করাবো এখনো। কচু আর পুঁই শাক আমার তরকারি কষানো হয়ে গেছে। এই যে মাছ বসাই দিলাম, এদিকে শাক দিলাম চুলার উপরে।
দেখি ঢাকনা তুলে। শাকটা ভালো হলে তো জবর ভালো, না হলে তো একেবারে শেষ। দেখা তো গেল ঠিক কিনা নরমই। না ভাবলাম শাকটা মনে হয় সিদ্ধ হবে না, কিন্তু খুব সুন্দর শাক, একদম আর একটু গোটা হয়ে গেল। এদিকে আমার তরকারিটা হয়ে হওয়ার ভিতরে আর একটু নুন মরলে হয়ে যায়। তো এই যে এই খাতা কাপড়গুলো এখন আমি ভাঁজ করবো মাথা দুহার। এই যে কয়টা ভাঁজ করা হয়েও গেছে। এইদিকে আমাদের দুহাই ঘুম পাড়ছে, নিয়ে আসলাম ঘরে। তো এগুলো সব ভাঁজ করে নিই, ঘর বাড়ি পরিষ্কার করবো আবার এখন সন্ধ্যার সময়। তো এখন রাত বাজছে 7টা, 7টা 7:30 বাজে গেল। তো আমার সব কাজ শেষ করে এখন বসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। তো এই তো সারাদিন কাজ কামে দিন চলে যায়, আবার রাত আসে, রাতও চলে যায় আমার দাদু ভাইকে পাহাড় দিতে দিতে। আবার তারপরে সংসারে অনেক কাজ থাকে, রাত্রিবেলাও যেরকম কাজ, দিনেও সেরকম কাজ। দাদু ভাই যদি মার কাছ থাকিতে ভালো লাগে না, আবার যাই নিয়ে আসি, ও ছাড়া মনে যায় কিছু ভালো লাগে না। ছিল দোলামিতে দেন তুলে নিয়ে আসি আমার রুম শোয়া রাখিছি, মানে যে 2-3 ঘন্টা না দেখলি আর মনে হয় অস্থির হয়ে যেতে হয়। আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ওই যে আমার দাদু ভাই শুয়ে আছে ওই পাশে কায়দায়, ওর জন্য বিছানা বিছানা কিছু ঠিক থাকে না, কারণ যে পাশে শোয় সেই পাশে এবার শুয়ে থাকতে হয় বালিশ নিয়ে। ওই বালিশগুলো সব এলোমেলো, এদিক চললে এদিক বালিশ, ওইদিক চললে ওইদিক বালিশ, কোল বালিশ, সব কিছুই একদম রেডি করে রাখতে হয়, কারণ ওর যে পাশে কায়দায় শোয় সেই পাশে শোয়া লাগে। চিত হয় শুলো শোয়া লাগে ওর কাছে একটু। এখন কিন্তু রাত, দেখেন বাইরে কি অন্ধকার। তো ছেলে চুলা কিনে এসে দিয়েছে, সে চুলাটা আমি এখন আবার মাটি দিয়ে সুন্দর করে টুসা করব, নাহলে তো মানে ঘষি দিলেই ভরে যাবে, রান্না হবে না, ও খালি ফুসা নিয়ে তালেই থাকা লাগবে। সেই নয় মাটি দিয়ে এখন চুলাটা আমি মেরামত করব। এই যে এই চুলা, এই চুলা কিনে নিয়ে আসছে আমার ছেলে, আর মাটি নিয়ে আসলাম, এখন দেব পানি। তো আজকে অনেক রোদ। হ্যাঁ তো এই যে মাহির খরগোশ, ফুলের গাছ, মোরগ বাঁকা, এই যে ঘাস ফুল, এখনো পেঁপে গাছ আর এই গাছ লাগাবো, দেখি পারি নাকি। তো মাটিটা এখন আমি ভিজাই রাখবো। মাটি পাওয়ার জন্যই
মাটি ওই দিক থেকে নিয়ে আসলাম, নাহলে তো চুলাই বানাতে পারি আমরা। একটু ভিজানো থাক কিছুক্ষণ, 5 মিনিট, তারপরে আমি মাটিটা ছেনে চুলায় লাগাবো। চুলাটা কিন্তু অনেক বড় আছে। আমি ভালো করে মাটিটা একটু ছেনে নেব। এই যে সিমেন্টের চুলা আবার ফের নতুন কেজি মাটির চুলা বেরি বানাচ্ছি। ফের নতুন ওই হইলো নতুন এটা যাচ্ছে মাটি দিয়ে। দাম চাইলো বেশি, আমি চুল চুল বুঝছো, দাম চাইলো বেশি। এই মাটি আজ কদিন ধরে আনতে বলছি, সাগরের মা মাটি বাসনায় বেশি মাটি মায়ের বাসা। সাগরের মা কই কই রে, অসুস্থ। কাকি কেমনে খবর পেলে? ফোন দিছিল? ডাক্তার ছিল, আমরা নাটকের ডাক্তার ছিল। মেয়েটা বলে ডাক্তার নিয়ে আসো। তো দেখে আসি চুলা কেমন হইলো, শক্ত হইলো নাকি। আর একটু মাটি দেবো চুলার উপরে। নরমই আছে, আর একটু শক্ত হোক। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।